মাসিমা নিরস্ত্র ভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। নয়ই আগস্ট 1 বছর পেরিয়ে গিয়েছে, অভয় এখনো পর্যন্ত বিচার পায়নি এবং অভয়ের বাবা মায়ের ডাকে আজকে নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে কোন রকম ভাবে রাজনৈতিক পতাকা না নিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আজকে সামিল হয়েছিলেন। অভয়ের বাবা মাও ছিল। পুলিশের ধস্তাধস্তির সম্মুখীন হয়ে সেখানে রীতিমতো চোট পেয়েছেন অভয়ের মা। এই মুহূর্তে রয়েছেন কাকু কিংবা দুজনেই হেঁটে চলেছেন রেড রোড হয়ে নবান্নের উদ্দেশ্যে। একটু কথা বলে নেবো। প্রথমত তো মাথায় রীতিমতো স্পষ্ট রয়েছে যে আমার হাতের শাখাটা ভেঙে দিয়েছে, এটাই আমার সব থেকে কষ্টের জায়গা। আগে 9 আগস্ট 2024 আমার গোটা পৃথিবীটাকেই ওরা ছিনিয়ে নিয়েছিল, তারপরে প্রমাণ লোপাট করেছিল। আজকে আমার হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, মহিলা পুলিশ এসেই আমাকে মেরেছে। আর কি দোষ করেছিলাম আমরা, কি অপরাধ করেছিল আমার মেয়েটা, আজও আমি জানতে পারিনি। আমি জানতে চাই কেন আমার মেয়েকে মারা হয়েছিল, কেন আজকে আমি বিচার চাইতে এসে রাস্তায় আমাকে মারা হলো, কি অপরাধ করেছি আমরা জানতে চাই। আমরা মুখ্যমন্ত্রী বলবো না, আর মমতার পদত্যাগ দাবি করবো। মমতার পদত্যাগ, মমতার এই পুলিশের পদত্যাগ, যারা আমাকে মেরেছে। আমি এখন আর কথা বলতে পারছি না। মাসিমা অসুস্থ রয়েছে, এই মুহূর্তে যিনি রয়েছে অভয়ের বাবার সাথে কথা বলে নেবো। কাকু, কোন রকম ভাবে অস্ত্র ছাড়াই তো এসেছিলেন, আমাদের কাছে আমাদেরকে অস্ত্র দেখে সবাই দেখুক, এই ব্যবহার হবে আশা করেছিলেন কি? পুলিশ তৃণমূলের দলদাস, তৃণমূলের লোক। প্রথম দিন থেকে আমরা 9 তারিখ আগে কোনদিন পুলিশকে আমার প্রয়োজন হয়নি। 9 তারিখ যখন পুলিশের প্রথম প্রয়োজন হয়েছে তখন থেকে দেখেছি পুলিশ তৃণমূলের দল। আজকে পুলিশের যে ব্যবহার তা থেকে কি রীতিমতো স্পষ্ট হয়েছে যে এরাই বিচার অবশ্যই। এখনো আদালতে আরো বেশি অত্যাচার করে আমাদের উপরে করেছিল আমাদের সাথে এই মমতার পুলিশ। গত বছর এইভাবে অত্যাচার করেছে, এর থেকেও বেশি অত্যাচার করেছিল। আমাদের আটকে রেখে আমার মেয়েটাকে নিয়ে পুড়িয়ে দিয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। যারা করেছিল তারা যেন ধরা না পড়ে, সেই জন্য। আপনি অসুস্থ রয়েছেন, অনেকটা পথ বাকি রয়েছে, হেঁটে পৌঁছতে পারবেন? আমি ঠিক পৌঁছাবই। দেখানোর চেষ্টা করবো আমি। অভয়ের বাবা মা যে হাঁটছেন তার এক পাশে রয়েছেন কৌস্তব বাগচি, অপর প্রান্তে রয়েছেন প্রীতম ঘোষ। দুজনকে নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো রেড রোড হয়ে ক্রমশ নবান্নের উদ্দেশ্যে এগোচ্ছেন অভয়ের বাবা মা। অভয়ের মায়ের মাথায় তিনি চোট পেয়েছেন, রক্ত জমাট বেয়েছে এবং তাকে পিঠেও মারা হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। তার শাখা ভেঙে ফেলা হয়েছে। এখানে রয়েছেন প্রীতম ঘোষ, প্রীতম ঘোষের সাথে একটু কথা বলে নেবো। আপনারও বোন রয়েছে, হাতে রাখি রয়েছে। অভয়ের বোনের জন্য বিচার পেয়ে তার বাবা মা পথে নেমেছে, সেখানে তাদেরকে আক্রমণ করা হলো। অভয়ের মতো প্রত্যেক মাতৃশক্তির রাখির ঋণ শোধ করতে আমরা আজকে নবান্ন দিকে যাচ্ছি। অভয়ের মা বাবা বলেছে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, আর মুখ্যমন্ত্রী বলছেন মমতার পদত্যাগের কথা বলছে, সেটা আমরা করেই ছাড়ব। চাক্ষুষ যে ঘটনা দেখলেন অভয়ের মায়ের উপরে যে অত্যাচার, যেভাবে লাঠির আঘাত দেওয়া হলো, এর আগে পৃথিবী কেড়ে নিয়েছে, আজকে মেরে হিন্দু সনাতনীদের শাখা ভেঙে দিয়েছে, এবং আজকে মেরে ওনাকে মাথা ফুলিয়ে দিয়েছে। দেখানোর চেষ্টা করবো। কৌস্তব বাগচি রয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেবো। কৌস্তব বাগচি রয়েছেন অভয়ের মা বাবা, কৌস্তব বাগচি এবং প্রীতম ঘোষ। তারা সাথে করে রেড রোড ধরে নবান্নের উদ্দেশ্যে ক্রমশ এগোচ্ছেন। হাতে কোন রকম দলীয় পতাকা নেই। আমি দেখানোর চেষ্টা করব, জাতীয় পতাকা রয়েছে। কৌস্তবদা জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছেন, সেখানে পুলিশের এই ব্যবহার। এই তো অবস্থা এই রাজ্যে। অভয়ার আগে বাবা মাকে, অভয়াকে আগে মেরেছে, এবারে এখন ওর বাবা মাকে মারার একটা চক্রান্ত করেছে। আমরা থামবো না, আমরা একদম নবান্ন অব্দি যাবো, তারপরেই থামবো। আমাদের এভাবে আটকানো যাবে না। ওরা দেখি আমাদের কিভাবে উপরে এইরকম অত্যাচার, তাকে ধর্ষণ করে খুন, এখন তার বাবা মার উপরে পুলিশের এই ব্যবহার। কি করা যাবে, এটাই তো পশ্চিমবঙ্গ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।